আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা জিনিস ফেসবুকে উপলব্ধি করলাম যে ভারতের পক্ষে করলে নাকি দেশদ্রোহী হয়ে যায়। তার ভিতরে দেশত্ববোধ নাই। আর পাকিস্তানের পক্ষ হয়ে গেলে দেশপক্ষ হয়ে যায়। আসলে আমি একজন মুসলিম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যদি ভারত কখনো আমার দেশ দখলের চেষ্টা করে, তাহলে ভারতের বিরুদ্ধে আমি প্রয়োজনে যুদ্ধ নেমে যাব, জীবন দেব। যে ভারত আমার দেশের উপরে কোনো ধরনের আগ্রাসন চালাতে পারবে না, সেটার পক্ষে আমি একমত। কিন্তু অহেতুক ভারত বিদ্বেষ পোষণ করে আমি কেন সমাজটাকে, আমাদের পারস্পরিক দেশ, পার্শ্ববর্তী দেশ, এদের সাথে কেন সম্পর্কটা আমরা নষ্ট করব? আমার কথা হচ্ছে, ভারত যদি আমাদের দিকে কুনজরে তাকায়, তখন আমরা সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুত থাকবো তাদের সাথে লড়ার জন্য। জীবন দিয়ে হলেও তাদের সাথে যুদ্ধ করব। কিন্তু বর্তমানে যে অহেতুকভাবে আমার দেশের উপরে কিছু কিছু দেশপ্রেম সৃষ্টি হয়ে গেছে কারো কারো, সবসময় ভারতের বিরুদ্ধে বলে, সবসময় ভারতের বিরুদ্ধে বলে। কেন আপনাদের কি মনে নেই ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে উঠায় নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে নির্যাতন করত? অনেক মা বোনকে গর্ভবতী করে দিছিল, অনেককে নির্যাতন করে মেরে ফেলছিল, অনেক মুক্তিযোদ্ধা ভাইদের হাত পা কেটে নিয়েছিল, জবাই করে হত্যা করেছিল, পেনেট মেরে মেরে পাকিস্তানিরা আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে হত্যা করেছিল। এগুলো কি তোমাদের মনে নেই? ভুলে গেছো ইতিহাস? তাহলে কি ৭১ একটা যুদ্ধ হয় নাই পাকিস্তানের সাথে আমাদের? পাকিস্তানের সাথে ৭১ আমাদের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছিলাম একমাত্র ভারতের সহযোগিতা ছিল বলে। অহেতুক কেন আমরা ভারতের বিরুদ্ধে যাচ্ছি? বিষয়টা বোঝা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমাদেরকে কুমন্ত্র দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে, এগুলো আমাদের মাথায় রাখা উচিত। একটা জিনিস খেয়াল করুন যে ভারত থেকে যদি পেঁয়াজ, ডাল, চাউল, আলু, এই জিনিসগুলো যেগুলো আমাদের দেশে সবসময় প্রয়োজন, এগুলো যদি ভারত থেকে না আনি, বাহিরের দেশ থেকে নিয়ে আসতে যাই, বাণিজ্য মন্ত্রী নিজেই বলছে যে অনেক টাকা দাম বৃদ্ধি হয়ে যাবে। তাহলে হয়তো আপনার গায়ে লাগতেছে না, আমার গায়ে লাগতেছে না। কিন্তু একজন গরিব মানুষ, তার তো ১ কেজি আলুর পিছনে ৳৫ বৃদ্ধি হলে তার উপর মাথার উপরে আসমান ভেঙে পড়ে। ১ কেজি পেঁয়াজ যখন ২০০-২৫০ হয়ে যায়, তখন সে পেঁয়াজ খেতে পারে না। এগুলো কি আপনাদের মাথায় আসে না একবারও? এগুলো কি একটুও ভাবেন না আপনারা? নিজের কেন চিন্তা করেন? সমাজ এবং দেশের মানুষকে নিয়ে একটু চিন্তা করেন না? আমার কথা হচ্ছে, ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের, ওরা এক প্রকার চট্টগ্রাম দখলে নেওয়ার একটা কথা বলছে। ওদের গভর্নমেন্ট থেকে কিছু বলে না, কিন্তু ওদের ওই যে প্রপাগান্ডা মিডিয়া বলছিল, এগুলো আমরা শুনছি। আমরা সবসময় এগুলোর নিন্দা করি এবং আমার দেশ রক্ষার জন্য আমার যদি ভারতের বিরুদ্ধে যদি আমার জীবন দিয়ে যদি যুদ্ধ করতে হয়, আমি যুদ্ধ করব। তারপরও আমি আমার দেশ রক্ষা করব। আমি আমার দেশের জন্য জীবন দেব। কিন্তু অহেতুক ভারতের বিরুদ্ধে যাওয়াটা আমাদের জন্য সমুচিত নয়, আমি মনে করি। কারণ ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। তারা আমাদের উপরে একটা সময় অনেক আগ্রাসন চালিয়েছে। আমি চাই ভারত যেন অহেতুক আমাদের উপরে কোনো আগ্রাসন না চালায়। কোনো ধরনের এরা আমাদের উপরে পলিসি না আনুক। আমি চাই সবাই শান্তিপ্রিয়ভাবে থাকি। ভারত আমাদের বন্ধু হয়ে থাকুক। বন্ধু বন্ধুর মতোই থাকুক। বন্ধু যদি আমার বাড়িতে এসে যদি আমার বউয়ের সাথে শুইতেছে, এটা তো সম্ভব না। কেউ কিছু মনে করবেন না আমার কথাটা শুনে। সেটা আমরা মেনে নেব না। আমার কথা হচ্ছে, ভারত আমাদের বন্ধু হিসেবে থাকুক। কিন্তু ফেসবুকে যে ভারতের পক্ষে বুঝ দিলে, ভারতের পক্ষে কথা বললে যে দেশদ্রোহী হয়ে যাবে, এটা না। ভারতের পক্ষে কথা বললে এটা হবে যে আপনার কৃতজ্ঞতাবোধ। ভারত আমাদেরকে ১৯৭১ সালে হেল্প করেছিল, সহযোগিতা করেছিল। এটা চিরসত্য কথা। এদের হেল্প না পেলে, এদের সহযোগিতা না পেলে আমাদের মা-বোন, আমাদের যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, আরও শহীদ হতো এবং আমাদের দেশটা স্বাধীন হতো না। আমাদেরকে ওই পাকিস্তানিদের গোলামি করেই থাকতে হতো। অবশ্যই ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং ভারত আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল ১৯৭১ সালে। সেজন্য ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।